বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী শিবিরে জোর কদমে চলছে প্রচার কর্মসূচি। আর এই প্রচারের মাঝেই বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কৃষ্ণনগর উত্তর বিধানসভা পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের 232 এবং 234 নম্বর বুথে বিজেপির মনোনীত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের ব্যানার, ফেস্টুন ও পার্টির পতাকা তৃণমূলের বিরুদ্ধে ছেঁড়ার অভিযোগ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। এই ঘটনা ঘটার পর কৃষ্ণনগর উত্তরের বিজেপি নেতৃত্ব আনন্দ মণ্ডল এবং এই মণ্ডলের সাধারণ সম্পাদক চন্দন মালাকার সহ আরও নেতৃত্বরা এবং কার্যকর্তারা ঘটনাস্থলে যান এবং গোটা ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানান বলে জানিয়েছেন বিজেপির কর্মকর্তারা। যদিও এই ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেসের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতৃত্ব এর সঙ্গে যুক্ত নেই। বিজেপিরা নির্বাচনের আগে নোংরা খেলা খেলছে, পুলিশ তদন্ত করে দেখুক, সবটাই উদ্ঘাটন হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বলেই জানা যাচ্ছে। তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আবারও যেটা আজকে অভিযোগ করছে বিজেপিরা যে আবারও তাদের ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়েছে পোড়াগাছা আপনার জিপির আন্ডারে 232 এবং 234 নম্বর বুথে। কি বলবেন বিষয়টাকে? এটা বিজেপির নিজেদের নোংরা খেলা একটা। এরা দেখছে এখন হারের ভয়ে এরা নিজেরাই মানুষকে দেখাচ্ছে যে এরা তৃণমূল করছে। এটা নয়, এটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। এটা সম্পূর্ণভাবে ওরা নিজেরা করে আমাদের দলের ওপরে ওরা চাপিয়ে দিচ্ছে। আমরা ওই নোংরা রাজনীতিতে কখনোই পছন্দ করি না, বা ওই নোংরা রাজনীতি আমরা করি না। আমাদের দল মমতা ব্যানার্জির দল, আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজের জন্য আমরা আছি। আমরা নোংরা খেলা খেলি না কখনো। এটা সম্পূর্ণ ওরা দেখছে এই উত্তর বিধানসভা ওদের হাতছাড়া হয়ে যাবে, ওরা নিজেরাই মারামারি করে গন্ডগোল করে ওরা এই কাজটা করছে। আপনার নাম? আমার নাম মনোজ বালো, আমি পোড়াগাছা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আপনাদের আবার কি হয়েছে, কি অভিযোগ আপনাদের? আজকে আমাদের অভিযোগ বলতে আমাদের পোড়াগাছা পঞ্চায়েতে বিগত আজ 3-4 দিন ধরে একই জিনিস চলছে, যে পোস্টার, ফ্ল্যাগ, ব্যানারগুলো ছেঁড়া। সারা রাজ্য জুড়ে টিএমসি যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভয় পাচ্ছে, নিজের ছায়া দেখে নিজেকে ভয় পাচ্ছে। আজকে বিজেপির ভূতে ধরেছে মুখ্যমন্ত্রীকে, যার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজগুলো চলছে, দলনেত্রীর নির্দেশে কাজগুলো চলছে। দলনেত্রী যাই সংস্থানকে নিয়ে এসেছিল আইপ্যাক, গত পরশুদিন রাত্রে আইপ্যাকের কর্ণধার ডিরেক্টর দিল্লি থেকে অ্যারেস্ট হয়েছে। দলটা একটা দিশাহারা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এখন দলের উচ্চতর নেতৃত্বের কাছ থেকে নির্দেশ দিয়ে এইগুলো করানো হচ্ছে। কারণ হচ্ছে আমরা বারংবার প্রশাসনকে বলছি, ওসিকে বলছি যে স্যার এইরকম এরকম বিষয় হচ্ছে, সেগুলো ভ্রুক্ষেপ নিচ্ছে না। কারণ হচ্ছে এখনও প্রশাসন কিছুটা টিএমসির কাজ করছে। তা আমরা চাইছি যে আমাদের এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা এই করে কিছু করতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদেরকে ভোট দেবে আর জিতাবেই। আর রাজ্যে 26 সালে বিজেপি ক্ষমতা আসছে। আজকে যারা এগুলো করছে তাদের ফল কিন্তু ভবিষ্যতে ভালো হবে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই দিয়েছে, এদের সাথে কথা হবে 4 তারিখের পর। আমাদের বিজেপির লোক করলে অনেক কিছু করতে পারে, আমরা কিন্তু সেটা করবো না। আমরা আইন, প্রশাসন, দেশের সংবিধানের উপর আস্থা রাখি, ঠিক আছে? তার জন্য তো আমরা বলছি বারংবার প্রশাসনকে দেখতে, আমরা প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি এই কী করে, নালে আমাদের স্টেপ আমাদের নিতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দ মণ্ডল, আমি কৃষ্ণনগর উত্তর বিধানসভার 3 নম্বর মণ্ডলে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।